গত ৩ মে সকাল ৯টা থেকে রোগী সেবা দেওয়ার কথা থাকলেও দুপুর 12:30 পর্যন্ত ভোলা সদরের নবীপুর কমিউনিটি ক্লিনিকে তালা খোলেনি কেউ। সেবা ছাড়াই ফিরে যান রোগীরা। তারা বলছেন, ওই ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সপ্তাহে ২-১ দিন ক্লিনিকে আসেন, আর বেশিরভাগ সময় বন্ধ থাকে ক্লিনিক। পাশের শিবপুর কমিউনিটি ক্লিনিক ও শান্তিরহাট কমিউনিটি ক্লিনিকে গিয়েও দেখা যায় বেলা 11টা পর্যন্ত গেটে তালা ঝুলছে। তজুমুদ্দিন উপজেলার কাজী মোস্তফা কামাল কমিউনিটি ক্লিনিকের একই অবস্থা। স্থানীয়রা বলছেন, জেলার চরাঞ্চল ও দুর্গম এলাকার বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের বর্তমান একই চিত্র। 6 মাসের মধ্যে দেখলাম না একদিন খোলা। আসার কথা 10টা, আসে 12টায়, কোনদিন আসে কোনদিন আসে না। এদিকে জুলাই বিপ্লবের পর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের বেতন ভাতা বন্ধ হয়ে যায়। কমে গেছে ওষুধ সরবরাহের পরিমাণও। ঈদুল ফিতরের সময় স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট থেকে গ্রেড কমিয়ে 3.5 মাসের বেতন দেয়া হয়, তবে এখনো 5.5 মাসের বেতন বকেয়া। 9টা থেকে 3টা ডিউটি করার কথা এবং ডিউটি করেও এটি সত্য, কিন্তু 2-1 জায়গায় কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে অনুপস্থিত। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের বকেয়া বেতন ভাতা পরিশোধের পাশাপাশি তাদেরকে সক্রিয় করার কথা জানান সিভিল সার্জন। সদরের ইউসুফকে বলে দিয়েছি, যদি এরকম অনিয়ম হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা মানে কারণ দর্শানোর নোটিশ সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপরে তারা সংশোধন হয় সেটা আমরা উপরের মহলকে জানাবো। ভোলায় মোট 221টি কমিউনিটি ক্লিনিক থেকে জ্বর, সর্দি, কাশি, ব্যথা সহ রোগ প্রতিরোধে 27 প্রকার ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়া প্রান্তিক মানুষের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।